দফায় দফায় উত্তেজনা। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবিটি কি পুনরাবৃত্তি হবে আজ? কারণ এখনো পর্যন্ত সন্দেশখালী সেই লস্কর পাড়ায় দেখা যাচ্ছে প্রচুর মহিলা, তারা লাঠি নিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন, বলছেন যে দুজন শিবপ্রসাদ এবং উত্তম, এই দুজনকে তাদের হাতে তুলে দিতে হবে, তাদেরকে কোনোভাবে শেল্টার দেওয়া চলবে না। কিন্তু তাদের কেন মনে হচ্ছে যে পুলিশ তাদের শেল্টার দিয়েছে? আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি জিয়াউল। কি পরিস্থিতি এখন ওখানে? দেখো অতনু, তোমার সঙ্গে যেমন এর আগেও কথা হচ্ছিল, অর্থাৎ এলাকার মানুষের যারা দাবি, যেদিন প্রথম আন্দোলন শুরু হয় অর্থাৎ দুদিন আগে, সেই দিনই কিন্তু উত্তম সর্দার আহত হয়েছিলেন। অর্থাৎ তাকে তার বাড়িতে মাথায় বাঁশের বাড়ি লাগা হয়েছিল, ফলে সে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে একেবারে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে পুলিশ তাকে আটকের কথা অস্বীকার করলেও তাকে শুধু বলা হয় যে তাকে নিয়ে আসা হয়েছে, তিনি কোথায় রয়েছেন সেটা তারা জানেন না। অর্থাৎ এই উত্তম সর্দারকে থানায় নিয়ে এসে চিকিৎসা করার পর সেটা পুলিশ জানেন না কোথায় রাখা হয়েছে বা কোথায় রয়েছেন উত্তম সর্দার। এলাকার মানুষের এখানেই দাবি যে কেন উত্তম সর্দারকে পুলিশ আড়াল করছে, কেন তাকে থানায় বসিয়ে তাকে জামাই আদর করা হচ্ছে, এরকম একাধিক অভিযোগ তুলে গতকাল বিক্ষোভ দেখিয়েছিল। আজকেও কিন্তু সকাল থেকে এই লস্কর পাড়ায় তারা বিক্ষোভে ফেটে পড়লেন, ঝাঁটা লাঠি হাতে নিয়ে। মূলত এলাকার মানুষের দাবি, কেন উত্তম সরকার মতো একজন ক্রিমিনাল মাইন্ডের লোক, কেন এলাকার মানুষের দীর্ঘদিন তাকে অত্যাচার করেছে, মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একাধিকবার অভিযোগ করা হয়েছে, তা হলেও কেন মহিলাদেরকে এই উত্তম সরকারের মতন ক্রিমিনাল মাইন্ডের মানুষকে কেন তাকে পুলিশের কাছে রেখে দেওয়া হচ্ছে, এরকম একাধিক দাবি। আমরা একটু শুনে নেব বিক্ষোভকারীদের মূলত কি কি দাবি এবং আপনাদের মূলত কি কি দাবি। আমাদের বিক্ষোভ হচ্ছে, আমাদের 100 দিনে কাজ করিয়ে টাকা দেয় না, এবং কতদিন দেওয়া হয় না, সেটা বহুত দিন দেওয়া হয় না, কাজ করিয়ে টাকা দেয় না। তারপর টাকা চাইতে গেলে তাকে ধরে মারধর করছে, এবং রাত্রেবেলায় এসে স্বামী সন্তানকে যাকে পাচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো ক্লাস 9-10 এর বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, নিয়ে ওর মোস্তানি শেখাচ্ছে, হাতে বন্দুক ধরিয়ে দিচ্ছে, মদের বোতল ধরিয়ে দিচ্ছে, বিড়ি খাওয়াচ্ছে, সিগারেট খাওয়াচ্ছে, এবং বাড়ির লোকের প্রতিবাদ করতে গেলে মারধর করছে, বাইক দিচ্ছে, টাকা দিচ্ছে। তারপরে সেসব বাচ্চাদের পড়ায় কোনো মন আসছে না, ভবিষ্যৎটা পুরো নষ্ট করে দিচ্ছে। এবং ঘরে মা বোন মিটিং এ গেলে মিটিং এ বয়স্ক লোকেদের না মিটিং হবে না, কি না 18, 19, 20 বছরের মহিলা চাই। 18, 19, 20 বছরের মহিলাদেরকে না সে কি করে ট্রেনিং দেবে? কিসের ট্রেনিং দেবে? এবার আসুক দেখি এখানে ঝাঁটার বাড়ি মানে মাথা কাটা মানে মাথা চুল ছিঁড়ে দেবে। কারণ বাচ্চাগুলো আমাদের স্বামী সন্তানকে কাউকে সুস্থভাবে বাঁচতে দিচ্ছে না, আমাদেরকে খেতে দিচ্ছে না। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে কেন আমরা এই ক্ষোভ থেকে উত্তম সর্দারের বাড়ি ভাঙচুর হয়েছে গতকাল। দেখুন, বাড়ির আসবাবপত্র, টিভি, ফ্রিজ তছনছ করা হয়েছে। টাকা পয়সা পায় সবাই, জনগণের পয়সা জল করক সেসব দেয়নি, তাই ভেঙেছে। আমাদের ওই জায়গাতে বিক্রি হতে দেয় না, ও নেবে কম পয়সা। এখানে কে ঢুকবে দেখবো। থানা সব কেনা। ভাঙচুর করলো কারা? পাবলিক। বোন ছিল ওইখানে লুকিয়েছে, ওই বাড়িটাই আছে ওদের দলিল পত্র রেকর্ড কি আছে গাছ জোরে। এটাও কি জোর দখল, জোর জমস্তি করা। ও জমি জায়গা নিয়ে নিয়েছে, রাত্রে লোক পাঠাবে বাইক, আর যদি মিটিং মিছিলে না যাও, তার বাড়ির স্বামী যদি থাকে তা সে মেরে হাত পা ভেঙে দেবে। যেতেই হবে মিটিং এ। প্রতিবাদ করবো কি? থানায় গেলে তোমার নালিশ নেবে না, ও থানায় বলবে ওই শিব হাজারের কাছে যাও, উত্তম সর্দারের কাছে যাও, ওই সাক্ষী হাজারের কাছে যাও। থানায় তোমার কোনো কথা নেবে না। কি যাবো থানায়? কারো কাছে যাওয়ার মুখ নেই, ওদের পার্টির অফিসে যেতে হবে। জমি টমি কিছু দখল করে, ঘর বাড়ি ভেঙে দেয়। ওর বাড়ি তো ভাঙচুর হয়েছে, কারা ভাঙচুর করলো? পাবলিক। কেন? টাকা দেবে বলেছিল, কতদিন তা টাকা দেয়নি। সন্দেশখালীর